ছোটবেলা থেকেই একসাথে থাকে। সেবার খুব গরম পড়েছে, ঘরে বাইরে সব জায়গায় গরম। একদিন মোটু আর পাতলু ঘরে শুয়ে আছে। ঠিক এমন সময় মোটুর খুব গরম লাগছিল। তখন সে পাতলুকে বলল, আরে পাতলু, তুই কি দেখেছিস খুব গরম পড়ছে? যাই, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তখন পাতলু বলল, ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি ফিরবে, কারণ অনেক রাত হলো। মোটু বাসার বাইরে বের হয়ে রাস্তায় হাঁটা শুরু করলো। তখন বেশ রাত হয়ে গেছে, রাস্তায় লোকজন খুবই কম। মোটু হাঁটতে হাঁটতে একটি নির্জন বনের ধারে রাস্তায় এসে পড়ল এবং সে বেশ ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসার জন্য এগিয়ে আসলো এবং এসেই গাছটিকে স্পর্শ করতেই মোটু একটি ভূতে পরিণত হয়ে যায়। আমার ধরেছ, আমার ছুঁয়েছ। ওদিকে পাতলু মোটুর জন্য অপেক্ষা করতে থাকে আর বলে, মোটু, মোটু বলে গেল সে অল্প সময়ের মধ্যে চলে আসবে, কিন্তু এত সময় পার হয়ে গেল তো সব ফিরে এলো না। না জানি মোটু কোথায় গেল। যাই, বাইরে থেকে একটু দেখে আসি। এই বলে পাতলু মোটুকে খুঁজতে খুঁজতে সেই নির্জন বনের ভেতরে গাছটির কাছে চলে আসে এবং সে মোটুকে দেখে খুব ভয় পেয়ে যায়। সে দেখে মোটু তো ভূত হয়ে গেছে। তখন, আরে ভয় পেও না পাতলু, আমি মোটু। আমি যখনই গাছটাকে ধরেছি ওই গাছ তখন আমাকে ভূত বানিয়ে দিয়েছে। ও পাতলু, আমাকে বাঁচাও, বাঁচাও, আমি আর ভূত হতে চাই নে। ঠিক সে সময় গাছ থেকে একটি অদ্ভুত আওয়াজ আসলো। ও আমাকে ছুঁয়েছে, তাই আমি ওকে ভূত বানিয়ে দিয়েছি। পাতলুর বুঝতে আর বাকি থাকলো না। সে বুঝতে পারলো এই গাছটি একটি জাদুর গাছ। তখন সে বলে, মোটু ভয় পেও না, এসব এই জাদুর গাছ করেছে। জাদুর গাছ, জাদুর গাছ, তুমি আমার মোটুকে ভূত থেকে মানুষ বানিয়ে দাও। তুমি আমার যা বলবে আমি তাই করব। তুমি মোটুকে আবার আগের মতো করে দাও। তখন ওই জাদুর গাছ থেকে আবার অদ্ভুত আওয়াজ আসে। তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তাহলে আমি তোমার কথা মতো মোটুকে আবার আগের মতো মানুষ বানিয়ে দেব। প্রশ্নটি হলো যে, এমন একটি ফলের নাম বলো যেটি খাওয়া যায়, পান করা যায়, আবার জ্বালানোও যায়। তখন পাতলু প্রশ্ন শুনে একটু ভাবতে লাগলো। তখন গাছটি আবার বলল, তোমার সময় 10 সেকেন্ড, এখন থেকে তোমার সময় শুরু। নারিকেল, নারিকেল খাওয়া যায়, তার পানি পান করা যায়, আবার সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এই উত্তর পাতলু ওই জাদুর গাছটিকে বলে দিল এবং তার উত্তর সঠিক হলো এবং সাথে সাথেই জাদুর গাছ মোটুকে ভূত থেকে আবার মানুষ বানিয়ে দিল। আর এভাবেই পাতলু তার মোটু বন্ধুকে বাঁচিয়ে নিল।